পিটি স্পিকিংয়ে আপনি যদি বেস্ট স্কোর করতে চান তাহলে আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে ফ্লুয়েন্সি, দেন প্রোনাউন্সিয়েশন। কন্টেন্ট খুব একটা ম্যাটার করে না। এই ভিডিওতে আমি এটা নিয়ে একটু কথা বলবো, প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন দিব, এবং ভিডিওর শেষের দিকে আমি এমন কিছু সেন্টেন্সেসের কথা বলবো স্পিকিংয়ে পিটিতে যেগুলি বললে আপনার পুরো ডিসক্রাইব ইমেজ বা রিটেল লেকচার 0 পেয়ে যেতে পারেন, ফুল টাস্কে একেবারে 0 হয়ে যেতে পারে। সো এই ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে। আর প্রথমে আমরা এটা বলি যে আপনি স্পিকিংয়ে ফ্লুয়েন্সি কীভাবে ধরে রাখবেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি যদি কন্টেন্ট খুব ভালো হয়, প্রোনাউন্সিয়েশনও ভালো, কিন্তু আপনার ফ্লুয়েন্সি ভালো না, কোনো অবস্থায় আপনি ভালো মার্ক পাবেন না, যতই চেষ্টা করেন। অতএব আপনি যদি এই পিনিতে প্র্যাকটিস করেন, ধরেন আপনি দেখবেন যে ফ্লুয়েন্সি আপনার ম্যাক্সিমাম হচ্ছে কিনা বা বাড়ছে কিনা বেশি, সাথে প্রোনাউন্সিয়েশন। কন্টেন্ট একটু কম থাকলেও অতটা প্রবলেম নেই। আর রিড অ্যালাউডের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি ওয়ার্ডস থেমে থেমে বলেন বা হঠাৎ থেমে যান, সাইলেন্ট হয়ে যান বা রং জায়গায় ব্রেকস দেন, আপনার মার্কস আসবে। একদম ন্যাচারালি পড়তে হবে। ভুলও যদি করেন, লেটস সে আপনি একটা ওয়ার্ড ভুল বলেছেন বা ভুল বলবেন, সেক্ষেত্রে আটকানো যাবে না, স্কিপ করে যেতে পারেন অথবা যে কোনো একটা কিছু বলে চলে যেতে পারেন। বাট আবার অনেকগুলি ওয়ার্ড স্কিপ করবেন না, কিন্তু এর চেয়ে ভালো হচ্ছে ভুল প্রোনাউন্স করে আপনি চলে যাওয়া। ফর এক্সাম্পল, আমি একটা জেনুইন perfectly fluent একটা read aloud sample দিচ্ছি। Not a lot is known about how the transportation of goods by water first began. Large cargo boats were being used in some parts of the world up to 5,000 years ago. However, sea trade became more widespread when large sailing boats traveled between ports carrying spices, perfumes, and objects made by hand. আর ফ্লুয়েন্সি মানে পড়ার যে স্পিড, সেটা আপনার ন্যাচারালি যেটা এর চেয়ে একটু ফাস্ট বা একটু স্লো হতে পারে, বাট ইউ হ্যাভ টু সাউন্ড ন্যাচারাল অ্যান্ড ফ্লুয়েন্ট। এবং এখানে আপনার হেজিটেট করার কোনো স্কোপ নাই। আপনি যদি এভাবে বলেন, when the young artist was asked about his drawing, or এভাবে যদি পড়েন, he explained that he started taking by a photograph, কখনোই স্কোর আসবে না। একেবারেই পুয়ার স্কোর আসবে, একদম লোয়েস্ট 10ও আসতে পারে, 20 আসবে, এর বেশি আসবে না যদি ফ্লুয়েন্সি খুবই খারাপ হয়। তার মানে ফ্লুয়েন্সি ইজ দ্য ফার্স্ট থিং। মেনটেন এ ন্যাচারাল স্পিড। সবসময় নেক্সট ওয়ার্ডের দিকে তাকাবেন পড়ার সময়। ডিসক্রাইবিং রিটেল লেকচার, রিপিট সেন্টেন্স সবগুলিতে একই। আপনি যদি রিপিট সেন্টেন্সে কিছু ওয়ার্ডস মিসও করেন, ডিসক্রাইবিং যে কিছু ভুল ইনফরমেশনও দেন, রিটেল লেকচারেও কথা বলে যেতে হবে, একটা না। আপনার টার্গেট থাকবে হেজিটেশন, আটকে যাওয়া, সাইলেন্ট হয়ে যাওয়া, এগুলো একদম 0 থাকবে না, নান। গ্রামার মিস্টেকও যদি হয়, প্রোনাউন্সিয়েশন মিস্টেক, ইনফরমেশন মিস্টেক, কিপ টকিং। এবার আসি যে কোন সেন্টেন্সগুলি বললে আপনার 0 পাওয়ার সম্ভাবনা আছে ডিসক্রাইবিং রিটেল লেকচারের ক্ষেত্রে। যেমন কিছু কিছু সেন্টেন্সেস, দ্য পিকচার ইজ বিউটিফুল, আই হ্যাভ 40 seconds to speak, the picture in front of me is a beautiful one and I'm going to talk about it for 40 seconds. The picture is informative, it gives me chills and thrills, it makes me happy, thank you very much. Or একই রকম যদি আপনি লেকচার বলেন, the lecture is quite informative, it gives me chills and thrills, thank you very much, I have 40 seconds to speak about the lecture. এগুলি বলা যাবে না। These are flagged sentences in Pearson. Flagged বলতে কি বুঝি? নিষিদ্ধ, মানে এগুলা বলা মাত্রই আপনাকে স্কোর 0 দিয়ে দেবে। যেহেতু এখন ম্যানুয়াল স্কোরিংও হয়, একজন হিউম্যান এক্সামিনারও ডিসক্রাইব ইমেজ এবং রিটেল লেকচার চেক করে। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, কিপ প্র্যাকটিসিং। ফ্লুয়েন্সির উপরে ফোকাস দিয়ে আগাবেন। প্রোনাউন্সিয়েশন খারাপ হলে ওইটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।